সঙ্গুল, তুমি চা বানিয়ে আনলে যে? উমরান কোথায়? আমি জানি না বাবা, আজকে সে আসেনি। ফোন করনি তাকে? করেছি সদ্রুতি, ধরেনি। আসলে তার হাজবেন্ড এসেছে, মাত্রই জেল থেকে বের হয়েছে। আমি গিয়ে একবার দেখে আসবো বাবা। হ্যাঁ, এটা ভালোই হবে। আমাকে কনফার্ম করো যে সে আসতে পারবে না। ঠিক আছে, এই ব্যাপারটা আমি দেখছি বাবা। বাবা, ইসমাইল কারায়ালের কি কোনো অগ্রগতি হয়েছে? লোকটাকে এখনো পাওয়া যাচ্ছে না। সে পালাতে পারবে না। কোথায় যাবে সে? তোমরা সবাই সাবধান থেকো। ঠিক আছে বাবা। ছবিগুলো কোথায় রাখবো? এগুলো ওখানে রাখো। আচ্ছা, হ্যালো সেফের, কেমন আছো? এই তো ভালো। 1 মিনিট। হেতিস নাকি? কি জানি, হতে পারে। আসলে যারা অন্যদের প্রশংসা করে তাদের ব্যাপারটাই আলাদা, তাই না জুলফিকার সাহেব? ঠিক তাই ভাই, ঠিক তাই। বলুন। তুমি এক্সিবিশনে আসছো তো? আসলে এক্সিবিশনের ক্ষেত্রে আমরা একটু বেমানান, জানেন তো। হ্যাঁ, আমরা এতিমখানায় আছি। আমাদের এতিমখানা? হ্যাঁ, এখানের ইনকাম এতিমখানায় দিয়ে দেব। জায়গাটা আমাদের, তাহলে তো যেতেই হবে। ঠিক আছে, তাহলে তোমার অপেক্ষায় থাকলাম। ঠিক আছে, দেখা হবে। ওকে। আজ রাতে কোথাও যেও না, কাজ আছে তোমার সাথে। ঠিক আছে। সঙ্গুল, তুমি উমরানকে আরেকবার ফোন করো, অথবা তার বাসায় গিয়ে দেখো কি অবস্থা। সে আবার অসুস্থ হলো কিনা কে জানে। ঠিক আছে বাবা, চিন্তা করবেন না, আমি দেখছি। কখনো না আসলেই ভালো করতে, যেখানে ছিলে সেখানেই সারা জীবন থাকতে। তুমি এটা কিভাবে করতে পারলে? কি ভেবেছো নিজেকে? পুরুষ হলে আমাকে মেরে দেখাও। পুরুষ হলে নিজের মায়ের উপর নজর রাখতে তুমি। আমার ছেলেকে তুমি কেন মারলে? বের হয়ে যাও এখান থেকে, আর কোনোদিন আসবে না। যাতে তুমি ইচ্ছে মতো পর পুরুষদের সাথে ফষ্টি করতে পারো, তাই না? এরকম কোনো কিছুই কখনো করিনি আমি। শুনে রাখো, এই বাড়ির থেকে আর কখনো বের হবে না, দোকানেও যাবে না বাজার করতে। বোঝা গেছে কথা? মুস্তফা আঙ্কেলকে বলে দেব, দেখি সে তখন কি করে। না বাবা, এসবের মধ্যে তুমি মোস্তফা আঙ্কেলকে শুধু শুধু জড়িও না প্লিজ। ওনাকে দেখো, সিনানের জন্য কি না করেছে। আর আমার বাবাকে দেখো, কিভাবে সম্ভব এটা? ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। খুব ব্যথা পেয়েছো? না বাবা, একটুও ব্যথা করছে না। মা, কি হয়েছে তোমার? কিছু হয়নি বাবা, কিছু হয়নি। তুমি সিনানকে এখানে কেন নিয়ে এসেছো? আপনি না বলেছিলেন আনতে? শোনো, সিনান যেন কোনোভাবেই জানতে না পারে যে মোস্তফা এটা করেছে, ঠিক আছে? নয়তো কষ্ট পাবে। ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম। আয়শা আন্টি, সিনান, মার কি হয়েছে তুমি কি জানো? অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন ঠিক আছে। বাবা এটা করেনি, তাই না? না সিনান, বাবা কি এমন কিছু করতে পারে? বাবা এসে গেছে। বাবা, কি সব হচ্ছে? কিছু না বাবা, কিছু না।
তোমার অন্তত বাচ্চাকে এখানে আনা উচিত হয়নি। সিনান, এদিকে এসো বাবা। কি হলো? প্রসিকিউটরের কাছে আমি আমার স্টেটমেন্ট দিয়েছি। ও আমাকে অ্যারেস্ট করার রিকোয়েস্ট পাঠিয়েছে। কি বলছো তুমি? আমরা এখন এটা অভ্যস্ত আয়েশা, হয়তো 2-1 বছর জেলে থাকবো, কি আর করা। আর তোমাকে একটা কথা বলি, জেলের ভেতর নাক গলানোর কেউ নেই, একটু মানসিক শান্তি পাওয়া যাবে। তুমি জানো ভেতরটা নাকি বাইরের চেয়ে আরো বেশি সুন্দর। বাজে কথা বলো না। মেতে, আপনি এখানে কি করছেন? হাই, সীমা বলল আপনার নাকি হেল্প দরকার। না না, কোনো দরকার নেই, আমি নিজেই নিজেকে সেভ করতে পারি, ধন্যবাদ। তা কিভাবে করবেন শুনি? ডাবল ফ্রন্ট লিভার দিয়ে জায়গাটাকে সংকুচিত করব, এরপর আক্রমণের জন্য মুখোমুখি হব। যদি দেখি কাজ হচ্ছে না, তাহলে মাথা দিয়ে আঘাত করব, কেমন হবে? আচ্ছা ঠিক আছে, আপনার জন্য আমি জেলের ভেতরে কিছু হেলমেট পাঠিয়ে দেবো, তাতে চলবে? অনেক ধন্যবাদ, আপনি এখন চলে যান। যান। তোমরা চাইলে কিন্তু এখন মারামারিও করতে পারো। হ্যাঁ, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আমি ভালো উদ্দেশ্য নিয়ে এসেছি। আপনার কোনো উইটনেস আছে? আছে, কিন্তু ডাকতে পারছি না। বাবা এটা করেনি তাই না? সত্যি কথা বলো। বাহারের হাত থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে বের করতে হবে এহসান। এই লোক আমাদের পিছু ছাড়বে না। এরপরে আমাদের হাতে আর খুব বেশি অপশনও নেই, সে নয়তো আপনি। লোকটাকে থামানো দরকার, সত্যি সে পাগল হয়ে গেছে। টেলিভিশনে দেখাতে হবে। হ্যাঁ বলবো, আমার যদি কিছু হয় তাহলে এর জন্য দায়ী থাকবে বাহারি উম্মান। কাজ হবে এতে? দেখা যাক কি হয়, সবার নজরে থাকবে, এটাই ভালো হবে। আপনি আসলে কি করতে চাচ্ছেন? চলুন একেবারে সমাধান করে ফেলি। কি বলতে চাও তুমি? সবাইকে জড়ো করি, তাদের বাড়িতে হামলা করি আর সবাইকে শেষ করে ফেলি। এছাড়া কি করব? এতটাও না, মোস্তফা আপনাকেই সন্দেহ করবে। সে বেহচেতকে গুলি করেছিল না সেফকেত? তো বেহচেতের কোনো রিলেটিভ নেই? ওরা কি তার বাড়িতে অভিযান চালায়নি? কি হলো, হ্যাঁ? ওরা কি প্রতিশোধ নেয়নি? কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি এটা প্রতিরোধ করার চেষ্টা করেছি, সরাসরি টেলিভিশনে। কথা পরিষ্কার, রক্তক্ষয়ী যুদ্ধ এখনই বন্ধ হবে। বাহ, বেশ, হ্যাঁ, কাজ হবে। সৈদামা, কেমন আছো তুমি? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো। শুনলাম তোমাদের টিআরপি কমে গেছে, সত্যি নাকি? কাল রাতেই তোমার শোয়ের রেটিং বাড়িয়ে দিতে পারি, কি বলো? আমাকে লাইভ শোতে আনতে পারবে? অবশ্যই পারবো। ইস্যুটা কি? ইস্যুটা একটু সিরিয়াস, এক্সক্লুসিভ, বুঝেছো? এক্সক্লুসিভ। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকলাম। ঠিক আছে, আমি তোমাকে ফোন করব। আমরা কি সবাইকে মেরে ফেলবো? আমার মতামত হ্যাঁ। আর আপনার? আমিও তাই চাই। ইওর অনার, গত রাতে আমার ক্লায়েন্টের সাথে রেবেকা উজবাকানের কোনো ধরনের কথোপকথন কিংবা সাক্ষাৎ হয়নি, সুতরাং অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং অপবাদজনক। কোথায় ছিলেন কাল রাতে? বাইরে ছিলাম। বাইরে কোথায়? ডিউটিতে ছিলাম। একা ছিলেন? কে ছিল আপনার সাথে? কেউ না। তার মানে আপনার ওয়াইফকে মারধরের সময় পেয়েছেন আপনি? এক্স ওয়াইফ বিচারক সাহেব। ইওর অনার, মোস্তফা কারাইলের বিরুদ্ধে আগে থেকেই একজন অপরাধীকে কথা বলতে বাধ্য করার জন্য নির্যাতনের অভিযোগ ইনভেস্টিগেশন চলছিল। আসলেই? ইওর অনার, আপনাকে আমি এটাও মনে করিয়ে দিতে চাই, অভিযোগকারী রেবেকা উজবাকান মানসিকভাবে অসুস্থ। উনি যে প্রাইভেট ক্লিনিকে ভর্তি ছিলেন সেখান থেকে পালিয়ে যান, ছেলেকে অপহরণ করেন এবং তার জীবনকে ঝুঁকিতে ফেলে দেন। দীর্ঘদিন ধরে বিদেশে উনি মদ্যপানের জন্য চিকিৎসাও করিয়েছিলেন। তাছাড়া এর আগে ওনাদের দুজনের মধ্যে কোনো ধরনের মারামারি বা এ ধরনের ঘটনা ঘটেনি।
ইওর অনার, বাড়ির পরিচারিকা ওজলেম বায়রাক মোস্তফা যে ঘরে ঢুকে আমার ক্লায়েন্টকে লাঞ্ছিত এবং প্রাণনাশের হুমকি দিয়েছিলেন এ ব্যাপারে স্টেটমেন্ট দিতে প্রস্তুত। রেবেকার এখনো আত্মহত্যার প্রবণতা রয়েছে, চিকিৎসা এখনো চলছে। বিষয়টি বিবেচনা করার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ইওর অনার, কেননা উনি এখনো ওনার ছেলের জন্য হুমকি স্বরূপ। 5 মিনিটের বিরতি। কি হলো মেতে? ডিসিশনের জন্য ব্রেক নিয়েছেন। আচ্ছা, তাহলে চলুন আমরা পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস কিছু একটা খাই। পিকনিকে এসেছো তুমি? উমরান, কি হয়েছে আপনার? হ্যাঁ, দেখি এদিকে। কিভাবে তোমাকে মেরেছে দেখো, খুবই অমানবিক। ধন্যবাদ আপনাকে। আমার হাজবেন্ডকে আপনি যে ছবিগুলো দিয়েছিলেন খুবই কাজে দিয়েছে। আমি তো আপনাকে বলেছিলাম, কত ভালোভাবে বুঝিয়েছিলাম। আমি বলেছিলাম এই বাড়ি থেকে চলে যান, কিন্তু আপনি তা শোনেননি। আপনি কি করলেন? আমার সাথে জেদ করলেন। এটার কি প্রয়োজন ছিল? একদম না। এখন হয়েছে তো, হ্যাঁ? আপনিই বলুন, এটা ভালো হলো? লজ্জা হওয়া উচিত আপনার। হ্যাঁ, এখন আর আপনি কি করবেন? নিজের বাড়িতে গৃহিণী হয়ে থাকবেন। আর খবরদার, বাবার কাছে গিয়ে যেন বলবেন না যে হাসান ইয়ামুর সদরুদ্দিনের সন্তান না। যদি এমন কিছু করার সাহস করেন, তাহলে সদরুদ্দিন আপনাকে টুকরো টুকরো করে ফেলবে। কি করবেন আপনি আমার? আমি হচ্ছে সেই ব্যক্তি যে নিজের রুটি রুজির ব্যবস্থা করে। আর কি চেয়েছিলেন আপনি আমার কাছে? আমার সাথে আপনি চিৎকার করবেন না, নিজের জায়গায় থাকুন। আপনি কি ধরনের মেয়ে? হ্যাঁ, আসলে আপনি মানুষই বা কি ধরনের? এই থামুন। উফ, এখন ঘরে বসে শুধু গৃহিণী হয়ে থাকুন। আমাদের বাড়ি থেকে আপনি দূরে থাকুন, ব্যাস শেষ। এটা কি? আপনার এই টাকা আমার লাগবে না। যা বলেছি সেটা বুঝলেই হয়। আসলে কারো উপকার করতে না।